বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে যে আমলটি দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার এবং খুবই শক্তিশালী বিশেষ একটি আমল। এই আমলটিকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে, সারা জীবন আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনার কথা ছাড়া ঘর থেকে সে বের হবে না। আপনি তাকে যা বলবেন চোখ বন্ধ করে সে সেটি মেনে নিবে। আপনি যাকে ভালো জানবেন সেও তাকে ভালো জানবে, আপনি যাকে খারাপ জানবেন সে তাকে দুই চোখেও দেখতে পারবে না। কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বললে সাথে সাথে স্বামী তার সাথে সম্পর্ক নষ্ট করে দিবে। এটি এমন একটি আমল, শুধুমাত্র একবারের জন্য সঠিক নিয়ম আমল করবেন। এই আমলটিকে আমি এর আগেও প্রায় 85টি দেশের জন্য বিভিন্ন মা বোনদের জন্য প্রয়োগ করেছি। বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরাই আমল করেছেন, আবার অনেকের ক্ষেত্রেই যারা 2 জন 3 জন 5 জন 10 জন 21 জন এর চেয়েতেও বেশি শায়েকের কাছে গিয়েছেন, কোনো মতেই সফলতা পাননি, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি নিজেও আমল করে দিয়েছি। এটি এমন একটি আমল বাংলাদেশ, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, আমেরিকা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইন্ডিয়া, দুবাই, সৌদি আরব সহ, ওমান সহ 85টি দেশের জন্য এই আমলটিকে আমি প্রয়োগ করেছি। তারা কিভাবে আমল করেছিল, আমি তাদের জন্য কিভাবে আমল করে দিয়েছি, এই পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। যাদের স্বামী কাছে রয়েছে, যাদের স্বামী দূরে রয়েছে, তারা প্রত্যেকেই এই আমলটি করতে পারবেন। আবার যাদের স্বামী পরকীয়ায় লিপ্ত তাদের ক্ষেত্রে এই আমলটি প্রয়োগ করতে পারবেন। যাদের স্বামী একাধিক বিয়ে করেছে তাদের জন্য এই আমলটি প্রয়োগ করতে পারবেন। এই আমলটিকে এই 85 দেশের মধ্যে 8 বছরের লাইফে অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকের স্বামীর পরকীয়ায় এমনভাবে লিপ্ত, একজন না 2 জন 3 জন 5 জন 7 জন, আবার অনেকে যে মেয়েকে দেখে তার প্রতি দুর্বল হয়ে যায়। আপনারা জানেনই বাইরের দেশের নিয়মগুলো কি, এই বিষয়টিকে তারা কোনো বিষয়ের মধ্যেই মনে করে না, তারা বিধর্মী। এজন্য দেখা যায় স্বামী বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের সাথে জড়িত ছিল। আবার বাংলাদেশের ক্ষেত্রেও অনেক জায়গা আছে এমন যে স্বামী এটাকে কিছু মনেই করে না, দেখা যায় এক এক সময় এক এক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে যায়। ওই নারীরাও তাকে কৌশলে জাদুকুফুরি করে, বাঞ্ছনা করে, খারাপ বস্তুর মাধ্যমে নাপাক বস্তু খাইয়ে এমন জাদুকুফুরি করে দেয় যে স্ত্রীকে সে সহ্যই করতে পারে না। স্ত্রীকে দেখা মাত্রই মারধর শুরু করে দেয়, গালিগালাজ করে শুরু করে দেয়, অত্যাচার নির্যাতন, এমনভাবে অত্যাচার নির্যাতন করে, এমন গালিগালাজ করে, এমন মারধর করে যা পশুর সাথেও কেউ করে না। আর স্বামীর আচরণ দেখে মনে হয়েছে যে একমাত্র স্ত্রী তার এই জীবনের শত্রু। এগুলো হওয়ার অনেকগুলো কারণ আমি পেয়েছি। দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে শাশুড়ি তার শত্রু, ননদ তার শত্রু, যা তার শত্রু, শ্বশুরবাড়ির অন্যান্য শত্রুরা তার শত্রু, আবার গোপন কিছু শত্রু রয়েছে। আবার পেয়েছে এমন যে প্রকাশ্য শত্রুরাই জাদুকুফুরি বাঞ্ছনা করে, সেটা সে জানেও যে তারপরে সে কোনো কিছুই করতে পারে না, কারণ সঠিক আমল না জানার কারণে কষ্টের দিনগুলো তার এমনভাবে পার হয়েছে যে চোখের পানি ছাড়া অন্য কোনো কিছু সে চিন্তাও করতে পারেনি। এমন অনেক মা বোনকে পেয়েছি। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে জাদুকুফুরি করেনি, কিন্তু স্বামীকে এমনভাবে কবজা করে রেখেছে যে তাদের কথা ছাড়া স্বামী কিছুই শুনতো না। মায়ের কথায় উঠতো বসতো, বোনের কথায় উঠতো বসতো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ভাবি অর্থাৎ অনেক মা বোনের জায়ের কথায় স্বামী উঠতো বসতো, আরও অনেক কিছু যেগুলো আমি মুখে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এমন অনেকের ক্ষেত্রে পেয়েছি। আবার অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে স্বামী পরকীয়ায় লিপ্ত হতে হতে খারাপ মেয়েকে বিয়ে করে ফেলা, আর ওই খারাপ মেয়ে এমন কিছু করে রাখে যে মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি খারাপ মেয়ের কাছে যে উপস্থিত হয়, মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি খারাপ মেয়ের কাছে উপস্থিত হয় যখন মেয়েটি চায়। কারণ সে এমনভাবে কুফুরি করে যে যাতে করে স্বামী এক মুহূর্তের জন্য টিকতে পারবে না, তার কাছে যেতেই হবে। এমনও অনেকের ক্ষেত্রে পেয়েছি যে বাচ্চারা না খেয়ে রয়েছে, পরিবারের অন্য সদস্যরা না খেয়ে রয়েছে, কষ্টে জীবনযাপন করছে, স্বামী দেখা যায় লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খারাপ মেয়ের পিছনে ব্যয় করছে, এমনকি তার জমি জমা বিক্রি করে, বাড়ি গাড়ি বিক্রি করে, আবার অনেক ক্ষেত্রে লোন করে, কারো কাছ থেকে হাওলাত করেও ওই মেয়ের পিছনে ভাঙছে, খারাপভাবে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন জাদুকুফুরি দ্বারা আক্রান্ত ব্যক্তি, জিন দ্বারা, পিশাচ জিন, খারাপ জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি দিন দিন
নেশার দিকে আকৃষ্ট হবে, খারাপ দিকগুলির প্রতি আকৃষ্ট হবে। এরকম অনেক মা বোনের ক্ষেত্রে পেয়েছি যে স্বামী শুরুর দিকে খুবই ভালো ছিল, তার চেয়ে ভালো মানুষ হয় না, এখন তার পরিস্থিতি কম যে তার মতো জঘন্য মানুষ হয় না। অনেক মা বোন এমন হয়েছে যে তারা অত্যাচার নির্যাতন সহ্য করে স্বামীর বাড়ি রয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবসময় চাচ্ছেন তার স্বামী যেন ঠিক হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে তারা বাবার বাড়িও চলে এসেছে। এরকম অনেক রকম সমস্যা পেয়েছি। তবে আমার সবচেয়ে বেশি মনে পড়ে বেলজিয়ামের একজন আন্টির কথা। তার স্বামী হচ্ছে অনেক বড় মাপের একজন অফিসার ছিলেন, কিন্তু তার স্বামী এমনভাবে একটা খারাপ নারী দ্বারা আকৃষ্ট হয়ে গিয়েছিলেন, কোনো মতেই ফিরতে পারছিলেন না। তখন উনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কোনো মতেই ফিরতে পারছিলেন না। তিনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, অনেক শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন, নিজে আমল তদবির করেছেন। যখন কোনো রেজাল্ট পাননি, তখন উনি নাকি আমার কোনো একটি আমল করে খুব বেশি রেজাল্ট পান, খুব ভালো ফলাফল পান। এর জন্য উনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন, এবং ওনার ক্ষেত্রে যেভাবে আমলটিকে প্রয়োগ করেছিলাম, অন্যান্য মা বোনদের ক্ষেত্রে যেভাবে আমলটিকে প্রয়োগ করেছি, এবং অন্যান্য যারা আমল তদবির করে পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করেছেন, কেন করেছেন, আর আপনারা আমল করে কেন হয়নি, পুরো বিষয়টি এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাক পবিত্র হয়ে আপনাকে অজু করে একটি পরিষ্কার পবিত্র জায়গায় বসে আমল করতে হবে। তবে নির্জন জায়গা হলে বেশি ভালো হয়। যাদের ক্ষেত্রে নির্জন জায়গা সম্ভব না, তারা যে কোনো অবস্থায় আমল করতে পারবেন। কারণ হচ্ছে আপনি যেটা পারবেন না, এই তাওসানের খাদেমগণ বুঝতে পারবে। আপনি যখন আমল করবেন পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো সন্দেহ করলে এবং বিশ্বাস না করলে এই খাদেমরা আপনার আমল কখনোই করে দেবে না। কারণ হচ্ছে তারা আপনি যখন আমল করবেন, আপনার কলবে কি বলছেন, তাদের নিয়ে কি সন্দেহ করছেন না বিশ্বাস করবেন, সেটা বুঝতে পারবে। আপনি যখন সন্দেহ করবেন তখন কখনোই ভালো কিছু পাবেন না। এজন্য পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন। যখনই আমলটি আপনি করে ফেলতে পারবেন, সাথে সাথে আপনার স্বামীর মস্তিষ্ক, কল্ব, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আপনি ছাড়া আর অন্য কারো চিন্তায় থাকবে না। আপনি ছাড়া তার দুই চোখে আর কাউকে ভালোই লাগবে না। তার জিহ্বা অন্য কারোর সাথে কথা বলে স্বাদ পাবে না। তার দুই কানে আপনার আওয়াজ ছাড়া অন্য কারোর আওয়াজ তার ভালো লাগবে না। এমনকি মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, কোনো নারীর কথা, তার অন্য নারীর কথা সে চিন্তা করতে পারবে না। কলবের মধ্যে এমন চিন্তা হতে থাকবে, এই পৃথিবীতে আপনার মতো উত্তম কোনো নারী হতে পারে না। আপনি সব কিছু নিজের চোখেই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এবং আমলটির প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আপনি আমল শুরু করার আগেই যে কাজটি করে নেবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। অল্প স্বল্প পাবেন, পরক্ষণে সেটা কেটে যাবে, দেখা যাবে আমলের ক্ষেত্রে ভালো কিছু পাবেনই না, অথবা আমল থেকে কোনো কিছু হবেই না। এই জন্য আপনাকে যেটি করতে হবে, আমল করার শুরুতেই সারফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। আপনারা অনেকেই রয়েছেন সারফুল উম্মাহ তাহসিন জানেন না, অনেক শায়েখরা রয়েছেন সারফুল উম্মাহ তাহসিন জানেন না। যারা জানেন না তারা জেনে নেন এবং সারফুল উম্মাহ তাহসিনের মাধ্যমে আমল করেন। সারফুল উম্মাহ এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটিকে শুক্রবার, সোমবার, বুধবার, রবিবার, বৃহস্পতিবারও করতে পারবেন। তবে স্বামীকে বাধ্যবশ করার জন্য কিছু নির্দিষ্ট সময় রয়েছে যখন আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। সেই সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। এটা আপনারা অবশ্যই জানতে পারবেন। আশা করি ওই সময় আমলটি করবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনে গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের চমৎকার আমলগুলো, যেখানে আপনারা পাবেন কাউকে প্রেমে পাগল পাড়া করা, স্বামী স্ত্রীকে বাধ্যবশ করা, শত্রুকে ধ্বংস করা, বিচ্ছেদ সৃষ্টি করা, জিন দূর করা, জাদু দূর করা, পুত্র সন্তান লাভ, কারো বিয়ে আটকে থাকলে দ্রুত বিয়ে হওয়া, আরো অনেক বিষয় আমল পেয়ে যাবেন, যেগুলো কাজে লাগানোর সাথে সাথে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমল করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, দুইটি তালসাম লিখতে হবে। এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, দুই টুকরা সাদা কাগজের মধ্যে প্রথমে তালসাম লিখবেন। তালসাম লিখার পরে চারপাশে গোল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে। যদি আপনি আরবি লিখতে না পারেন, বাংলাতে লিখবেন। এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থানে আমার প্রেম, মহব্বত, ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে বাধ্যবশ করার জন্য, আকৃষ্ট করার জন্য, অন্ধ অনুগত করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি আরবিতে বলতে
লিখতে পারেন তাহলে আরবিতে লিখবেন তাওয়াক্কালু খুদ্দাম হাদাত তালসাম বিজাওবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলাজালু আলাজালু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে ভুল করে লেখা শেষ হয়ে যাবে তালসাম দুটি আপনার সামনেই থাকবে। আপনি পবিত্র কোরআনে চলে আসুন, যেই সূরাটি আপনারা প্রত্যেকেই জানেন। আর তারপরে হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা যেটি করবেন, যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে এখনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব হচ্ছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানি পাঠ করেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন। যখন ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আপনি বাংলায় তাওকিল বলবেন, এভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইহরাকু কালবা ফারজা লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতিন বিমাহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি হচ্ছে এতটুকু কথা আমি যেভাবে বললাম সেইভাবেই আপনি বলবেন। এরপর আবার এই সূরাটি পাঠ করা শুরু করবেন, তবে তখন আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। শুধু আসসামাই দাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরে যেভাবে তাওকিল বলেছেন সেভাবে তাওকিল বলবেন। আগে যদি বাংলায় বলে থাকেন বাংলায় বলবেন, আগে যদি আরবিতে বলে থাকেন তাহলে আরবিতে বলবেন। এই নিয়মে এই সূরাটিকে ৪৫ বার পাঠ করবেন। তালসাম দুটি আপনার সামনেই থাকবে। আর যে কথার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত রুহানি জগতের খাদেমদের বেঁধে রেখেছেন, যে কথা পাঠ করলে জিন ফেরেশতা সুফলি উলফি বারহাতি জগতের সবাই আপনার কাজ করে দিতে বাধ্য। আপনাদের আগেও অনেক ভিডিওতে জানিয়েছে আল্লাহ তাআলা কিছু কালাম এমন রয়েছে যা দ্বারা জিনদেরকে বেঁধে রেখেছেন, তার মধ্যে এটি একটি। সেটি আপনাদেরকে পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে। আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলী মুতাআলি ফি উলুহি আইনাল আজিনাতুল কাবিয়াতু আইনা শামহামারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবু জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানাতি ওয়া বারহামু তাশাইমুতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আপনাদের মন যেটা বলবে, 3টি সংখ্যা বলে দিলাম, এই 3টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা এটিকে পাঠ করবেন অথবা শুনবেন, হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার। আপনার মন যেটা বলে সেটা করবেন। তালসাম দুটি আপনার সামনেই থাকবে। এরপর আপনারা যেটা করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আপনারা আমার সাথে কথা বলার পরে যখন ইজাজত দিব, আমার সাথে সেটা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তবে আপনারা কোন স্তরের মানুষ, আপনারা কথা বলার পরে আমি বুঝতে পারবো যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজতই পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের স্বামী যাদের দূরে রয়েছে, যাদের স্বামী দূরে, তারা যেটি করবেন, একটি তালসাম মাদুরিতে ভরে আপনার হাতে বা গলায় ব্যবহার করবেন, আরেকটিকে উঁচু গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে। আর স্বামী যদি কাছে থাকে, একটি তো নিজের সাথে ব্যবহার করবেন, আরেকটিকে স্বামীর ঘুমানোর বালিশের নিচে রেখে দিবেন। ইনশাআল্লাহ আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে। কখনোই অন্য কারো কথা চিন্তা করতে পারবেন না। শুধু আমলটিকে সঠিক নিয়মে করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।